দেখছেন, বলছিলাম তো যে আসলে যুক্তরাষ্ট্র একটা অজুহাত বা কোনো না কোনো একটা উসিলা খুঁজছে, যে উসিলার সাথে তারা ন্যূনতম সম্মান নিয়ে এই যুদ্ধ থেকে বের হয়ে যেতে চাচ্ছে। তারা একটা মাইনকার চিপাতে আটকেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার জারজ সন্তান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁদে পড়ে সে এই মানে ভয়ঙ্কর কাজটি করে ফেলেছে। এখন এমনভাবে আটকেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুরো বাহিনী নিয়ে শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় শত্রু বর্তমানে আর্থিকভাবে, আন্তর্জাতিকভাবে সকল বিষয়ে যে সবচেয়ে বড় শত্রু সে হলো চীন। সে চীনে আসতে বাধ্য হয়েছে এবং চীনের কাছে হাত পাততে বাধ্য হয়েছে যে বাবা, তুমি দয়া করে তোমার সাথে যে তোমার বন্ধু ইরানকে তুমি একটু থামাও, আমাদের যে কয়েকটা আর্জি আছে এগুলিকে কোনো রকম তুমি নামকা ওয়াস্তে আমাদেরকে গ্যারান্টি দাও, আমরা এখান থেকে চলে যাই, আমাদের মান সম্মান দেশও থাকতেছে না, আন্তর্জাতিকভাবে থাকতেছে না। এই প্রথম এতটা মাথা নুয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র। এটি চেয়ে বড় অর্জন ইরানের আর কিছুই থাকতে পারে না, বিশ্বাস করুন। ইরান করে দেখিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে চীনের কাছে এসে মাথা নত করতে বাধ্য হয়েছে, কারণ জানে যে অন্ততপক্ষে চীন যদি কোনো কিছু বলে ইরানের কাছে, সে ইরান রাখবে। অথচ দেখুন, হুমকি দিয়ে আসছিল ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলা হবে, মানচিত্র থেকে একদম উধাও করে ফেলা হবে, তাদের আদর্শকে ধ্বংস করে দেওয়া হবে, এই কালকে এই মারতেছি, এই পরশুদিন সবকিছু শেষ হয়ে যাবে, এই ইয়ে করে ফেলতেছি। মানে হাস্যকর একটা অবস্থাতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প। মনে মনে অনেক দুঃখে আছি বিভিন্ন কারণে, কিন্তু আজকে ভিডিওটি করতে আবার বাধ্য হয়েছি। আমি, বিশ্বাস করুন, যে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত চায়নার কাছে এসে মাথা নত করে। চায়না কি বলেছে জানেন? চায়না বলেছে, বাবা, তোমাদের কাছে আমরা একটা জিনিস চাই, সেটি হলো তোমরা আমাদের যে তাইওয়ান রয়েছে, সেই তাইওয়ানকে তোমরা যেভাবে বলছো যে তাইওয়ান স্বাধীন একটা দেশ, এটা থেকে সরে যাও। তোমরা বলো যে তাইওয়ান আমাদের অংশ। এখন নতুন করে বিবেচনা করতে হবে। কারণ হলো, ইরানকে যে বলবে যে ইরান, দয়া করে ডোনাল্ড ট্রাম্প অপরাধ করেছে, তাকে এবারের জন্য মাফ করে দাও, এটা বলতে হলে তো একটা কিছু আদায় করতে হবে না? শুধু এইটুকু বলানোর জন্য যে ইরান, তুমি যেভাবে চাও এভাবেই হবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা করে দাও, সে ভুলবশত তোমাদের উপর আক্রমণ করেছে। এখন এই ক্ষমা করে দেওয়ার জন্য যে মানে এখানে যে ওকালতিটা করবে, অ্যাডভোকেসিটা করবে, এটার জন্য চীন এখন ট্রাম্পের কাছে বলেছে যে তোমরা যে মাতব্বরি করতেছো, আমার যে এক্সটেন্ডেড জায়গাটি রয়েছে, এক্সটেন্ডেড যে ভূখণ্ডটি, সেটি হলো তাইওয়ান, তোমরা সেটিকে দখল করে বলে দিয়েছো এটি স্বাধীন দেশ, এটি স্বাধীন দেশ না, এটা আমাদের অংশ, তোমরা এটা স্বীকার করতে হবে। সুতরাং এটাও এরকম একটা হবে, যদিও আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব হ্যাপিলি নিব না, কারণ আমি মনে করি যে তাইওয়ান একটি স্বাধীন দেশ, এটিকে স্বাধীনভাবে থাকতে দেওয়া উচিত। কিন্তু বিশ্বে এখন এরকম দখলদারি শুরু হয়ে গেছে। ট্রাম্প করবে, চায়না কি বসে থাকবে? এটাই নিয়ম। এখন সেই সুযোগটা নিচ্ছে চায়না। দেখুন কিভাবে আন্তর্জাতিক রাজনীতিগুলির খেলা, দাবার চাল কতটা কঠিন, কতটা নির্দয়, কিন্তু করতে হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্টভাবে তারা বলে দিয়েছে, বা যুক্তরাষ্ট্রও জানে, যে ইরানকে চায়না খুব গুরুত্ব সহকারে দেখে। ইরানের সার্বভৌমত্বকে, ইরানের বর্তমান যুদ্ধকে তারা ঠিকই বন্ধু, কিন্তু ইরানের যে সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যত ভূমিকা আছে সবকিছুকে একদম নীরবভাবে সমর্থন দিয়ে গেছে রাশিয়া এবং চীন। এখানে কোনো দিনও ইরানকে বলবে না যে তোমরা ইউরেনিয়াম দিয়ে দাও, তোমরা হরমুজ প্রণালী খুলে দাও, এগুলি বলার মতো কোনো সুযোগ নেই। যদি বলতে যায় চায়না, তাহলে চায়না আন্তর্জাতিকভাবে ধপাস করে সব কুল হারাবে। এতটা বেকুব চায়না নয়। সুতরাং শুধুমাত্র বোঝা যায় কি, আপনাদের বুঝতে হবে, এটাই অঙ্ক, যে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প মান সম্মান নিয়ে এখান থেকে বের হবার একটা পথ খোঁজার জন্যই চায়নার প্রেসিডেন্টের কাছে এসছে। এখন সামনে খেলা আরো শুরু হবে। গতকালকে 5 দফার কথা, 5টি শর্তের কথা ইরান আবারও স্পষ্টভাবে বলে দিয়েছে যে হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরাই এটাকে মেনটেন করব, আমরা ইউরেনিয়ামের ব্যাপারে কোনো কথা বলবো না, আমাদের উপরে যে অবরোধ তোমরা দিয়ে রেখেছো, এখানে জলদস্যুতার মতো করে তোমরা চতুর্দিকে যুদ্ধ জাহাজ ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, এগুলোকে তাড়াতাড়ি করে সরিয়ে নাও, আমাদের যে অর্থ সম্পদ তোমরা লোপাট করে রেখেছো, তোমরা ডাকাতি করে রেখেছো, তোমরা আমাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছো সেগুলোকে রিলিজ করতে হবে, আমাদের উপরে যে অন্যায়ভাবে তোমরা বাণিজ্যিক অবরোধ দিয়ে রেখেছো, বাণিজ্যিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছো, সেগুলিকে তাড়াতাড়ি সরাতে হবে।
এইসব বিষয়ের ছাড়া আর কোনো ধরনের আলোচনা তারা করবে না ইরান। তারা বলেছে যে এই ছাড়া একটা পথই বাকি আছে, যুদ্ধ। আর এই যুদ্ধের জন্য ইরানের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ। হয় এবার ইরান নিজেরা নিজেদের মানে সার্বিক স্বাধীনতা আদায় করবে, না হয় তারা যুদ্ধ করবে। দুটির একটির মধ্যে তারা রয়েছে। আপনারা ভালো করে জানেন, তারা এই শর্তগুলোর মধ্যে স্পষ্ট আরেকটা শর্ত রয়েছে, আপনাদেরকে মানে মনে রাখতে হবে। তারা বলেছে সকল মধ্যপ্রাচ্যের সকল ফ্রন্টে যেসব যুদ্ধগুলি লাগিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এবং যাদের সন্তান ইসরায়েল, সেগুলিও বন্ধ করতে হবে, ইনক্লুডিং লেবানন। আর আপনারা বারবার বলেন যে প্যালেস্টাইনের কথা বলেন, আর প্যালেস্টাইনের যুদ্ধবিরতি অনেক আগে থেকে অলরেডি কার্যকর, যুদ্ধবিরতি চলছে, এবং এই যুদ্ধবিরতি করিয়েছেই তো আপনার ইরান। ইরানের কারণে তো এখনো পর্যন্ত পুরো প্যালেস্টাইনকে দখল করতে পারে নাই। অথচ ইরানকে সরাসরি হামলা করার কারণে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আজকে লেবাননকে প্রতিনিয়ত দখল করার জন্য চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। আজকে যদি ইরান আক্রান্ত না হতো তাহলে ইসরায়েল এটি করতে পারতো না। এটি তো হিসাব, বুঝেন না কেন ভাইজান? এগুলি বুঝুন। এটাই হলো আমরা যে এই সব কি গতকালকে বলেছি না, একটাই উদ্দেশ্য ইসরায়েলের, এটা হলো ইসরায়েলের পুরো মধ্যপ্রাচ্যকে দখল করতে যায়, তাদের জায়নিজমটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বারবার বলতে ভালো লাগে না, সুতরাং এখানে এটির বিরুদ্ধে ব্যাপারে কোনো ধরনের সন্দেহ থাকা উচিত হবে না। কিন্তু আরেকটু দুঃখের খবর হলো আরব আমিরাত এবং সৌদি আরব। দেখুন, এই দেশগুলি প্রথম থেকে বলেছে যে আমরা নিষ্পাপ, নিরপরাধ, আমাদের উপরে তেহরান ইরান কেন হামলা করছে। অথচ দেখুন, এই দুটি দেশ সবচেয়ে বড় ঘাঁটি এবং সর্বপ্রথম যুদ্ধ শুরু করে আবুধাবি, দুবাই থেকে, আবুধাবি থেকে, ইউনাইটেড আরব এমিরেটস থেকে। এখান থেকেই সর্বপ্রথম যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র, তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর হামলা চালিয়েছে, কিন্তু আবুধাবি সবসময় অস্বীকার করে এসছে। একইভাবে সৌদি আরবও করেছে, কিন্তু সৌদি আরব আরও একটি কাজ করেছে। সৌদি আরব শুধুমাত্র ইরানের উপরে নয়, ইরাকের উপরে হামলা করেছে। এগুলির কি বলবেন? এটাকে কি বলবেন? ইরাকের উপরে হামলা করেছে। সুতরাং সৌদি আরব, আবুধাবি, এরা তো আমাদের জাতি ভাই, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এদের একটাই তারা বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, এটা হলো যে কিসের সার্বভৌমত্ব? আমাদের পারিবারিক রাজ সিংহাসন ঠিক যতদিন যে রাখবে, সে যদি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হয় তাদের সাথেও মেলামেশা করবে। আরো বড় দুঃখজনক ঘটনা কি হয়েছে জানেন? এই যুদ্ধ চলাকালীন সময়ে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু যে হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে চুরি করে আবুধাবিতে গেছে, দুবাইতে গেছে, আবুধাবিতে গেছে, সেখানে আবুধাবির সরকার প্রধানের সাথে মিটিং করেছে। এটি কি করতে পারে? যদিও তারা বলেছে না, আমরা আব্রাহাম শর্তের উপরে ভিত্তি করে আমাদের সম্পর্ক আমরা ইসরায়েলের সাথে রেখেছি। নো, আজকে আরাকচি মানে আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে এই অপরাধ করেছে আবুধাবি, আরব আমিরাত। এই অপরাধ এর ক্ষমা কোনোভাবেই সম্ভব নয়। আমরা শুধুমাত্র আমাদের মানে পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ এবং জাতি ভাই, আমরা এই কারণেই আমরা মুখ খুলিনি। আমরা প্রথম থেকে জানতাম আরব আমিরাত সর্বপ্রথম থেকে আমাদের উপর হামলা করছে। আজকে বলেছে, আজকে বলেছে আপনার ব্রিক্স যে সম্মেলন হচ্ছে সেখানে এসব কথা বলেছে। তো সুতরাং আমরা আসলে আবেগের বশবর্তী অনেক কিছু বলছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যে তাদের মহাপরিকল্পনা নিয়ে এই মধ্যপ্রাচ্যকে ডিল করার চেষ্টা করেছে, সেটির একটা চূড়ান্ত রূপ দেওয়ার চেষ্টা করেছিল। ইরান তার আদর্শ এবং তার জনগণের উপরে এমনভাবেই নির্ভর করে অথবা এমনভাবে মোকাবেলা করেছে যে তাদের টার্গেট, তাদের যুদ্ধ, তাদের ষড়যন্ত্র সবকিছুকে চুরমার করে দিয়েছে। এবার যদি মধ্যপ্রাচ্য থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিদায় করে দিতে পারে, তাহলে আসলে লিখে রাখুন, মুসলিমদের ঐতিহ্য এবং মধ্যপ্রাচ্যের নতুন করে এক মহা সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকু। আজকের ডেট বলে রাখি, 14ই মে 2026, রোজ বৃহস্পতিবার। আপনাদের কাছে এতটুকু জানালাম। ধন্যবাদ, সাথে থাকুন আমার।